17 সালের প্রকল্প নেওয়া হয়েছে, এখনো সেটা চলমান, কয়েক দফা সংশোধন এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় ব্যতিরেকেও সময়সীমা বাড়ানো হচ্ছে। এইসব ক্ষেত্রে যে বাধাগুলো হচ্ছে, কেন প্রকল্প যথাসময়ে এবং সাশ্রয়ীভাবে আমাদের বাস্তবায়ন হয় না, সেইগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। সরকারের বিভিন্ন প্রকল্পে জমি অধিগ্রহণের কাজে ডিসিদের সহযোগিতা প্রয়োজন, আর সরকারের প্রকল্প বাস্তবায়নে দুর্নীতিমুক্ত ও সাশ্রয়ী থাকতে হবে ডিসিদের। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা জানান সড়ক মন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। তবে প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক হস্তক্ষেপ যাতে না হয়, বৈঠকে সেই দাবি জানিয়েছেন ডিসিরা। আর হাওরের কৃষকদের আগামী 3 মাসে 7,500 করে টাকা দেওয়া হবে বলেও জানান কৃষিমন্ত্রী। আর বাণিজ্য মন্ত্রী জানান, শিগগিরই 25টি পাট কল ও 25টি বস্ত্র কল চলতি বছরেই বেসরকারি খাতে চালুর জন্য হস্তান্তর করা হবে। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ রায়হান। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মতবিনিময় করেন সড়ক পরিবহন, পরিকল্পনা, বাণিজ্য সহ 10 মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী। সড়ক, রেল, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে বৈঠকে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গতি আনতে কেন্দ্র ও মাঠ প্রশাসনের সমন্বয়ে জোরদারের তাগিদ দেওয়া হয়। এর আগে অর্থ ও পরিকল্পনা বিভাগের সাথে বৈঠকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীর গতি ও দফায় দফায় ব্যয় বৃদ্ধির সমালোচনা করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। এ কাজে জেলা প্রশাসকদের দুর্নীতিমুক্ত সাশ্রয়ী হবার তাগিদ দেন। বিশেষ করে ল্যান্ড অ্যাকুইজিশন একটা বড় সমস্যা আমাদের বড় প্রকল্প করতে গিয়ে। রাস্তার দুই পাশ দখল, রাস্তার উপরে বাজার, নদীগুলি বা সরকারি জায়গায় ক্রমাগতভাবে দখল হয়, এ ব্যাপারে তাদেরকে আরো অ্যাটেনশন দিতে বা কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। 17 সালের প্রকল্প নেওয়া হয়েছে, এখনো সেটা চলমান, কয়েক দফা সংশোধন এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় ব্যতিরেকেও সময়সীমা বাড়ানো হচ্ছে। এইসব ক্ষেত্রে যে বাধাগুলো হচ্ছে, কেন প্রকল্প যথাসময়ে এবং সাশ্রয়ীভাবে আমাদের বাস্তবায়ন হয় না, সেইগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে জনদুর্ভোগ কমানো, আইন শৃঙ্খলার উন্নয়ন, পর্যটনের বিকাশের পরিবেশ নিশ্চিত করতে নানা প্রস্তাবনা উঠে আসে। হাওড়ের কৃষকদের আগামী 3 মাস অর্থ সহায়তা দেয়া হবে বলে জানান কৃষিমন্ত্রী। হাওড় এলাকাতে যে সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই লোকটা যেন মহাবিপদে যেভাবে মানসিক চাপে আছে, ওখান থেকে একটু লাঘব করা, সেটা 7,500 টাকা থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো, উপরের দিকে যাব। বাণিজ্য মন্ত্রী দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকদের তদারকি বাড়ানোর নির্দেশ দেন। বন্ধ 50টি বস্ত্র পাট কারখানা চালুর কথাও জানান তিনি। আমাদের অনেকগুলি মিলই পাট এবং বস্ত্র খাতের এটি প্রক্রিয়াতে আছে, যেগুলি বেসরকারি খাতে যাবে, এই বছরের মধ্যেই যাবে। আর পর্যায়ক্রমে এই 25-50টা মিলই অনেকগুলি গিয়েছে, বাদবাকিগুলি যাবে, প্রক্রিয়াধীন আছে। দেশের পর্যটন খাতকে গতিশীল করতে মাস্টার প্ল্যান হচ্ছে জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন। প্রত্যেকটা জেলায় কিছু না কিছু পর্যটন স্থান আছে, সেটাকে কিভাবে সংস্কার করা যায়, নতুন পর্যটকদের আকর্ষিত করার জন্য কিভাবে এটাকে গড়ে ওঠানো যায়, সে ব্যাপারে আলাপ আলোচনা। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।